সিটিজেনরা খুবই রেসপন্সিবল বিহেভ করেছেন, সেজন্য আমরা এই শহরের ঢাকাবাসীকে আমরা আমার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ঈদ মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি। কোরবানির ময়লাগুলো এসটিএসে রাখার কথা, আর আমাদের এসটিএসের ক্যাপাসিটি হচ্ছে যে ডেইলি আমরা যদি পুরো এসটিএস ভরে ফেলি তাহলে 5,000 টন টোটাল আমাদের ক্যাপাসিটি আছে। কোরবানিতে আমরা বলেছি, দেখেছেন তো মনে হয় যে প্রথম দিন প্রায় 12,000-এর মতো প্রোডাকশন হয়েছে। তো সুতরাং স্বাভাবিকভাবে আমরা রাস্তায় ময়লাগুলোও রাখবো, কিছু এসটিএসে তো রাখবোই, কারণ এটা অতিমাত্রায় মানে 4 গুণ 5 গুণ, সেটা আবার আমরা কালেকশনও করব। তো সুতরাং সেক্ষেত্রে এই কারণে রাস্তায় ময়লা রাখতে হয়েছে এবং এটা আমরা কালেকশন করেছি। আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো, আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশে বিদেশের তার সহযোগীদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার পায়তারা করছে। বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসলে ইন্টারিম গভর্নমেন্ট ওনারা কি করতে পারে আমরা জানি না। আসলে আমরা মনে করি যে কোনো রাজনৈতিক সরকার পরবর্তীতে আসলে হয়তো বা তারা ইনিশিয়েটিভ নিতে পারে। এটা 25,000 কিউবিক মিটার বলা হলেও এটা কিন্তু চাইনিজরা অর্ধেক করে আপনার টাকা নিয়ে চলে গেছে। জেনারেলি ওভারঅল পিকচার যেটা, সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি এটা আসছে। এটা মাত্র তো শুরু হলো, এটা আস্তে আস্তে আরো কিছু সময় লাগবে। আমরা এটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি, এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব।